বুড়া মানুষ কিন্তু বেহেশতে যাইতো না। রাগ করে লাভ নাই। এই যে মুখে দাড়ি দেখতেছেন, একটা দাড়িও থাকতো না। একবারে আমার আল্লাহ মায়া কইরা 33 বছরের জোয়ান বানায়া বেহেশতে ঢুকাইব। কোন খুশি হইছে। আমি যে এইভাবে কথা বলছি আপনারা মাইন্ড করেন যে উনি একজন ফিসাব মানুষ, স্বাভাবিকভাবে নরম ভাষায় কথা কইব, উনি দাঁড়িয়ে এইরকম ভাবে কথা কয় বাজান, এইভাবে কথা কি করে জানি, এটা আমার হাত চত্রা। প্রেম হাসাই তোরা কবে লেগেছে কেন ঠান্ডা দিয়ে বারে কাটটা সাইরা দে, পরে আমার বাসটা দে বাজান। সত্যি করে ঘুমটা ভাঙছিনি, মানে একটা ভাব আইসিনি এখন, মানে মাগরিবের মতো মনে হইতাছিনি, নাকি তারা একটার মতো মনে হইতাছে। কুমকুমিয়া হাবিবি কামদানাম আশামসু ওয়াল কামারু লা ইয়ানাম। উঠো তো হে বন্ধু, আর কত ঘুমাবে, চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি যে চাঁদের চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? এই পোলাপান আমার দিকে তাকান। বুড়া মানুষ বেচতে যাইবো, তার বয়সটা কত হইব? কোয়াত লম্বা হইব 60 হাত। কয় হাত? 60 গজ। কয় গজ? এটা আদম নবীর লম্বাটা, আমার বাপের লম্বাটা আল্লাহ আমরা দান করব। 3 ফুট লিখি তখন 60 ফুট সুমার লাগা 60 গজ, 60 গজ। ওই যে আমাদের ওই যে মুরব্বী যেত না বেহেশতে, হ্যাঁ কি কইতাম, মুরব্বীর ওয়াজ কিটা করতাম। একদিন মাহফিলে গেছি, উপর দিকে ড্রোন আছে না, ড্রোন ক্যামেরা ঘুরতেছে। মুরব্বী মনে করছে জানেননি ওই 71 স্বাধীনতার যুদ্ধের বিমান বুঝে পড়ছে, বেড়া লাড়ি লয়ে গেছে বাঙ্গালে, তারি বাড়ির দাম 1,20,000 টাকা। বেড়ার হাত তো আগের বেড়ায় কিন্তু ফুলামান সাবধানে কথা কইস, ওখানে কিন্তু আড্ডিটা বাড়ি দিয়ে তোর তুতার ভাঙ্গা যাবো গা। তোমরা তো পোল্ট্রি খাইয়া হাতের গুড়া শেষ, মোবাইল তো 10 মিনিট ধরে রাখতে না, ধরবা কেমনে? শেষ গুড়া গাড়া সব শেষ। কথা কোন ঠিক না বেটি? ফুলামান অতলা গুস্ত লয় বেড়ার আড্ডিটার সমানো না। কি রে জানেননি, ওই যে পোল্ট্রি ফরমালিন আর আগের বেড়াই কেউ মা এটা কেউ কুল্লু কি বাচ্চা নেই? ও দেহি না তো, আমি বলছি মনে সিরার বস্তা বুঝি নাতি। আরে বাবা রে, খাইছে আন্দার করে বাতি দি মার হাবা জোরে কন। আচ্ছা আপনারা কি কষ্ট পাইতেছেন? তাহলে আমি কইতাম যে যেই লোক কিটা মানে ভাল লাগতেছে নি। আচ্ছা একটু পরে একটা গভীর জায়গায় যামো, আগে ক্ষেতটা ওই আলবাইয়া লই, আলবাওয়ার পরে আবার একটা ফানি দিতে হইব, ফানি দেওয়ার পরে মই দিয়ে এরপরে ক্ষেতটা লাগাইতাম, ফাউন্ডেশন সার কিটা সার দন যাব। আমি শুরুতে আমার বাবা টান মারলে চলবো, আগে বুঝায়া কংক্রিট মংক্রিট বালু টালু সব মিলে তো ফাউন্ডেশনটা দিতে হইব বাজান। এটাও কিন্তু হিডোই কিন্তু ইডা দুম দিছি না কইলাম, তাহির কইলাম দুম দুই না বেড়া না, কথা কোন ঠিক না বেঠে? এই সাবধান যুবক পোলাবান, সুন্নিরা লেগে পারি না রে, তোরা বেজাল, তোরা চা খাইয়া বিরাজ গা, তোরা হলে আমার বড় বেজাল। এই সুন্নির যদি এক থাকতো আমরা ফাউডি দিরে মুটটাই লইলি। এখন মনে হয় এক হওয়ার সময় আইছে, দীর্ঘদিন পরে বুঝাইতে সক্ষম হইছি। দেখ কেডা কোন খেলা খেলতেছে, সিয়ারটা ফাইলে সব বুইলা জায়গা। হক কথা কনা জান না, সত্য গোপন করে, কথা কন ঠিক না বেঠে? আর একটু পরে যাইতেছি, এখন একটা ইন্টারভিউ নিব, সভাপতি সাহেব তো হাজির আছেন। একটা ইন্টারভিউ হইলো কঞ্চান্তিহি, যেই লোকটার বাপটা মারা গেছিল ওই সময় সন্তানটার বয়সটা কত? বৈরব বেড়াই এটা ওয়াজের ফ্যাক্টরি, কথা কন ঠিক না? ওই যে আমরা এলাকার জামাই মারা বাজরে গন বোন জামাই আখাউরা, বয়সটা কত? একটু মুখটা লড়াইন, বয়সটা কত? মানে জিক্রুল আম্বিয়া ইবাদাতুন ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। নবীদের আলোচনা করা হইলো ইবাদত, আর ওলিদের আলোচনা করা হলে গুনার কাফারা হয়ে যায়। তাহলে বেলায়েতের ওয়াজটা ধরলে কি অসুবিধা হইব? মাঝে মাঝে তো বেলায়েতের ওয়াজ মানিতে কিছু শানটান চলবো, আর বৈরবের বেড়ায় যদি একটু শানটান না গায়, আজকে একটা নতুন শান লইছি মারা পাঁচরে কোনা কি লেগে মিয়া লইরেন না। আমাদের ব্যাটটা যেভাবে দিচ্ছেন না পুরো দল বের
পুরা মনে করেন যে কান ফনো যাওয়ার সুযোগ নাই, সব কই মাছ বল মাছ সব লেগে যাবো ইনশাল্লাহ। জোরে কন। তাইলে বলেন তো দেখি, যে বাগান একটা রাখতে গেছে সম্পত্তি হিসাবে। এখন আমি প্রশ্ন করব, ভৈরবের মানুষ, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিছে কে? ওয়ারেন্টি কার্ড দিছে কে? হকের পথে থাকলে কাটা আছে না নাই? হকের পথে থাকলে জ্বালা আছে না নাই? হকের পথে কাজ করলে বাধা আছে না নাই? যদি আপনার ডানে অন্ধকার হয়, বামে অন্ধকার হয়, আর যদি আপনি ইমানদার হন, আল্লাহ আপনারে বন্ধু বানায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হবে, যারা ইমানদার হবে গো, এরার ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ যদিও থাকে, আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাই। যখন আমি তাদেরকে আলোর পথে নিয়ে যাই, তারা আর বান্দা থাকে না। কি থাকে না? তারা বান্দা থাকে না। তুমিও বান্দা, শাহজালালও বান্দা, তুমিও বান্দা, শাহপরানও বান্দা। কিন্তু শাহজালালকে প্রশ্ন করেন, ও বাবা শাহজালাল, আমি বান্দা, বান্দাই রয়ে গেছি, আপনার রওজা 700 বছর পরে এখনো জিন্দা আছে, কারণ কি? বাবা শাহজালাল বলেন, আমি বান্দা যখন ছিলাম, আমি আমার জীবনটাকে আল্লাহ এবং তার হাবিবের নূরানি কদম মোবারকে, আল্লাহর কুদরতি কদম মোবারকে, আমার নবীর নূরানি কদম মোবারকে আমি শাহজালালের জীবনটা কুরবান করে দিয়েছিলাম। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজা মোবারক জিন্দা রয়েছে। আল্লাহু আকবার বলেন। এই আমার যুবক ভাইয়েরা, একটা হলো বান্দার, একটা বন্ধু। ওই 15 বছর বয়সে যে ছেলেটা বাবা হারাইছে, তিনি দেখতেছেন ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানে এসে ঢুকলেন, কোনো কথা বলে না, একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। আল্লাহর ওলিদের জীবন তালাশ করে দেখেন, তার জীবনে শুধু হিজরত আর হিজরত। ঘরের ভিতরে তারা লোক দেখেন না, বন্দিগি করে না, মানুষ ঘুমাইয়ে গেলে ঘরের কোনায় বসে বসে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে। এই বান্দাগুলো আমার আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না কেন? এ আমার যুবক ভাইয়েরা গো, ও ভৈরবের বাবারা, এবার ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে যখন তিনি বসলেন, ওই যুবক তাকায় দেখতেছে, ও ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা বলে না, নীরবে নীরবে আমার রবের জিকির করে আর আমার আল্লাহর কাছে বিনায়া বিনায়া কয়ে, গাফুরুর রহিম আল্লাহু আল্লাহু আল্লাহ গফুরুর রহিম হো আল্লাহ গুনার বুঝা মা কান্তেছি, গুনার বোঝা মাফ করে দা মাবুদা লাহি মাফ গো বন্ধু নাই রে, যে জাগা একটু ঢিলা ঢিলা পড়েন না সবাই মহব্বতে, বন্ধু নাই রে, যে জাগায় সেই জাগারো বন্ধু নবী মুস্তাফা, সেই বন্ধু নবী
সমস্ত ভাই কবরেরই আযাব যদি মানুষ দেখি তো কবরে গরবারি সারিয়া পাগল হইত আল্লাহুম্মা ওয়া আলা আলি হায়রে ও জামালপুরের বাবা, ও বৈরবের বন্ধু, জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আমার নবী বলে উম্মত, উম্মত রে, বাড়ি ঘরের মধ্যে সালা পইরা আওলা জাওলা ক্যাশ নিয়া যদি কোনো মানুষ আসে তাকে ধমক দিও না।